কান্দি গো নবী কবর পাহাড়ে সোনা সোনার দেহ মোহর কাঙ্কাল গেল তার হইয়া হঠাৎ একদিন নবীর কাছে আল্লাহ রহিদায় পৌঁছিয়া মুসা নবী ওই পথ দিয়া যায় সেই দিন রে চলিয়া মুসা নবী বলিল ভাইজান আমি আপনারে যাই কইয়া 3 মাস যাবৎ কাঁদছ কেন তুমি কবরে পড়িয়া মাথা তুলে জমরুত নবী উঠিল কান্দিয়া এই কবরে আমার বিবি গো আছে ঘুমারিয়া মুসা নবী বলি ভাইজান আমি যে কি কথা জিজ্ঞাসা করি তোমার বিবি কেমন মহাবোধ করেন তাই গো শুনি এইবার মুসা আলাইহিস সালাম যাকে জিজ্ঞাসা করলেন জমরুদ নবীকে যে ভাইজান তোমার বিবিকে তুমি কিরকম ভালোবাসো এবং কিরকম মহব্বত করো জমরুদ নবী কয় ভাই আমার বিবিকে আমি জীবনটা ভালোবেসি যার কারণে আজকে 3 মাস হলো এই কবর পাড়ে আমি কাঁদছি সোনার দেহ নরকাঙ্গাল করছি 3 মাস থেকে কোনো খানা খাই না ঘুম পারি না এই কথা শুনে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়লেন আল্লাহ পাকে দিদারে পড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন হে দোস্ত তোমার একজন দোস্ত আছে আরব শহর জমরুদ নবী তেনার বিবি তুমি ইন্তেকাল করে কবরের মধ্যে নিয়ে নিছো হয় তার বিবিকে জিন্দা করে ফেরত দাও না হলে তোমার দোস্ত জমরুদ নবীকে তুমি কবরের মধ্যে নিয়ে নাও আল্লাহ পাক বলছে হে মুসা শোনো কারণ সেই সালমা বিবির কোনো হায়াত দুনিয়াতে আর নাই তার হাত শেষ হয়ে গেছে যার কারণে উনি ইন্তেকাল করছেন তাকে ফেরত দেওয়ার মতো কোনো উপায় নেই তবে ফেরত দিতে পারি একটা সত্য বলে কি জমরুদ নবী বাঁচে থাকার যে হায়াত আছে তার হাত থেকে যদি অর্ধেক হাত টান করে বিবির জন্যে তাহলে আমি ফেরত দিতে পারি সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সিজদা উঠে নিলেন নিয়ে বলতেছে হে জমরুদ নবী তোমার বিবি তুমি খুব ভালোবাসো বলে হ্যাঁ তো তাহলে আল্লাহ পাক জিন্দা করে দিতে পারে কিন্তু তোমার যে হায়াত আছে এই হায়াতের থেকে অর্ধেক হায়াত তোমার বিবির জন্য দান করতে হবে জমরুদ নবী কয় ভাই অর্ধেক কেন যদি সমস্তই দেওয়া নাকি তোমার সালমার সঙ্গে একটা কথা বলবো কথা না বলে ইন্তিকাল করিয়েছেন এই কথা বলার সঙ্গে সঙ্গেই মুসা নবী ডাক দিয়ে বলতে চাই হে জমরুদ নবী আমি আল্লাহ পাকের সঙ্গে দিদারে পড়ছিলাম কথা বললাম তুমি অর্ধেক হায়াত দান করো তাহলে আল্লাহ পাক তোমার বিবিকে জিন্দা করে ফেরত দেবে বলে ঠিক বলে হ্যাঁ ঠিক সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সিজদায় বলেন হে আল্লাহ পাক তোমার দোস্ত জমরুদ নবী রাজি হয়ে গেছে তার হায়াত দান করবে তুমি তাকে বিবি সালমাকে জিন্দা করে ফেরত দাও কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিবি সালমাকে 3 মাস পর কবরের মধ্যে আবার জিন্দা করলেন যখন কবর থেকে সালমা উঠলেন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে জমরুদ নবী কে বলতেছেন হে জমরুদ নবী তোমার বিবিকে নিয়ে তুমি ঘরে ঘর সংসার করো আর আমাকে বিদায় করে দাও আমি এখন চলে যাবো এই দিন মুসা নবী চলে গেল আরব শহর যা করে ভাই চলিয়া জমরুদ নবী বিবি সালমা নিয়ে একটা গাছ তলাতে গেলে রে চলিয়া আরে গাছ তলাতে যাইয়া নবী আমার দেখতেছে কান্দিয়া কান্দিয়া জমরুদ নবী ডাক দিয়ে বলছে বিবি সালমা 3 মাস হলো খাই না খানা 3 মাস হলো ঘুম পারি না গো বিবি আছি ক্লান্ত হইয়া আরে পাও দুটো একটু লম্বা করে দাও একটু মাথা রাখে ঘুম নিব গো পারিয়া
আর বিবির কোলায় মাথা দিয়া জমরুদ নবী গেল রে ঘুমাইয়া। সোনা স্বামীর দিকেই আমার বিবি সালমা আছে গোসাইয়া। সোনা দেহ ছিল গেছে নর কাঙ্কাল হইয়া। স্বামীর দেহ ভালো লাগে না, বিবি সালমার মন গেল খারাপ হইয়া। হঠাৎ রেগে ধীরে করে কান্দ, বিবি সালমা আছে রে বসিয়া। ওরে পারস্য দেশের একদিন বাদশাহ গো আল্লাহ, শিকার করছে জানে চলিয়া রে। পারস্য দেশের একজন বাদশাহ হাতি নিয়ে যাচ্ছে বাবা শিকার করতে চলিয়া। আরে এবার দেখো বিবি সালমাকে গো ময়না, দেখল ওই না বাদশাহ রে। স্বামীর দিকে দেখে সালমা, সোনা দেহ গেছে বাবা নর কাঙ্গাল হইয়া। ওরে পারস্য দেশের বাদশাহ বলির গো বিবি, গাছতলায় তুমি কেন বইয়া রে। এইবার পারস্য দেশে বাদশাহ বলতেছেন, বিবি সালমা তোমার যা রূপ যৌবন তাতে তোমার এই গাছতলা শোভা হয় না। তুমি যদি একজন আজা বাদশাহ ঘরে যাইতেন তাহলে সে আজা বাদশাহ ঘরটা চৌগুণ আলো হয়ে গেল অনেক। এইবার বিবি সালমা ডাকতে বলতেছে, ও বাদশাহ তোমার বাড়ি কোন দেশে? বলে আমার বাড়ি পারস্য মুলুকে। বিবি সালমা আস্তে আস্তে জমরুদ নবীর মাথাটা মাটিতে রেখে দিয়া হাতির কাছে চলে গেলেন। যা বলতেছে, হে ভেন্নু দেশি বাদশাহ, আমি তোমার হাতির শিকার হয়ে তোমার সঙ্গে চলে যাব পারস্য মুলুকে, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই দিন বিবি সালমা দেখে যে তার স্বামীর দেহ নরকাঙ্গাল হয়ে গেছে, চেহারা কুৎসি বরণ হয়ে গেছে। এই জন্য স্বামীকে মাটিতে রেখে দিয়া পারস্য দেশে বাদশাহ হাতিতে উঠিয়া উনি পারস্য দেশ মুখে রওনা করলো। ওরে নবী দিনে কুল পাবি না তো এমন ভোমরা, নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না। নবী দিনে কুল পাবি না তোরা রে মন ভোমরা।